ক্ষমতার কাছে ঈমান বিক্রি হবে কিনা, বেদাতের কাছে ঈমান বিক্রি হবে কিনা? বলছে না, যারা বেদাতের কাছে ঈমান বিক্রি করে দেয় তাদের ঈমান টিকবে না। যারা রাজনীতির কাছে ঈমান বিক্রি করে দেয় তাদের ঈমান টিকবে না। যারা ক্ষমতার কাছে ঈমান বিক্রি করে দেয় তাদের ঈমান টিকবে না। যারা অহংকারের কাছে ঈমান বিক্রি করে দেয় তাদের ঈমান টিকবে না। বরং ঈমান আনতে হবে আমিনু কামা আমানান নাস। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আহলে কিতাব এবং মুসলমানদেরকে যখন নির্দেশ দেওয়া হলো এখন থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আর নামাজ পড়া হবে না, নামাজ পড়তে হবে কাবার দিকে ঘুরে, আহলে কিতাবরা সমালোচনায় লিপ্ত হয়ে গেল। কেন এটার এই বিধানকে পরিবর্তন করে দেওয়া হলো? আল্লাহ মুসলমানদের পক্ষে চলে গেছে, এই ধরনের অভিযোগ আল্লাহর উপর দেওয়া হয়েছিল। আল্লাহ বলে, ওরে বান্দা, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। নামাজ তুমি পশ্চিম দিকে পড়ো আর পূর্ব দিকে ফিরে পড়ো, এটার মধ্যে কোনো কল্যাণ না, এটার মধ্যে কোনো সওয়াবের কাজ না। আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম তুমি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ো, এই যে আমার আদেশ তুমি মানলা, এটার মধ্যেই হচ্ছে তোমার সওয়াব। সুবহানাল্লাহ। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ আমাকে আপনাকে ডেকে বলতেছেন, ও মুমিন বান্দা, দুনিয়ার সময়টাকে তুমি নষ্ট করিও না এমন জায়গায়, যেই জায়গায় শয়তান সময়কে ইনভেস্ট করে, তুমি ওই জায়গা থেকে ফিরে আল্লাহর রাস্তায়, যেই জায়গার ভিতরে কল্যাণ আছে, সওয়াব আছে, ওই জায়গার পিছনে তুমি দৌড়াও। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ বলে, সওয়াবের কাজ কোথায় বান্দা? তোমাকে আমি বলে দিচ্ছি। কল্যাণের কাজ, সওয়াবের কাজ এক জায়গায়, সেটা হলো ঈমান আনা। কি আনা? আরো জোরে বলেন, কি আনা? কয় জিনিসের উপর ঈমান আনবো আল্লাহ বলে দিলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কল্যাণ আছে, সওয়াব আছে যারা ঈমান আনে এক আল্লাহর উপর। কয় আল্লাহর উপর? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ বলেন, এক আল্লাহর উপর যারা ঈমান আনে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য কল্যাণ এবং সওয়াব রেখে দিছি। ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের উপর ঈমান আনে, আল্লাহ বলে আমি ওই বান্দাদের জন্য কল্যাণ রেখে দিছি। ওয়াল মালাইকাতি, আমার প্রেরিত ফেরেশতাদের উপর যারা ঈমান আনে, তাদের উপরে আমি কল্যাণ রেখে দিছি। ওয়াল কিতাব, আমি তাওরাত কিতাব নাজিল করেছি, আমি ইনজিল কিতাব নাজিল করেছি, আমি কোরআন নাজিল করেছি। প্রতিটা কিতাবের উপর ঈমান যারা আনবে তাদের জন্য আখিরাতে সওয়াব রয়ে গেছে। ওয়ান নাবিয়্যিন, নবী আদম থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীর মধ্যে আগমন করেছেন, সব নবীর উপর যারা ঈমান আনবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য সওয়াব লিখে দেই। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। ও আমার মুমিন বান্দারা, জীবনের সময়টাকে বহু কাজের মধ্যে লিপ্ত করিও না, বরং এক আল্লাহর উপর ঈমান আনো, কিতাবের উপর ঈমান আনো, নবীর উপর ঈমান আনো, কিতাবের উপর ঈমান আনো, ফেরেশতাদের উপর ঈমান আনো। এই পাঁচ জিনিসের উপর যারা ঈমান আনবে, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সওয়াবের অধিকারী তারাই হবে। ঈমান কেমন আনবো? আল্লাহর উপর ঈমান কেমন?
ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আল্লাহ বললেন মান আমানা বিল্লাহ, সর্বপ্রথম ঈমান আনতে হবে কার উপর? আরো জোরে বলেন কার উপর? ঈমানের পাওয়ার কেমন হবে? টাকার কাছে বিক্রি হয়ে যাবে কিনা? মুহাব্বতের কাছে বিক্রি হয়ে যাবে কিনা? রাজনীতির কাছে বিক্রি হয়ে যাবে কিনা? ক্ষমতার কাছে ঈমান বিক্রি হবে কিনা? বেদাতের কাছে ঈমান বিক্রি হবে কিনা? বলছে না, যারা বেদাতের কাছে ঈমান বিক্রি করে দেয় তাদের ঈমান টিকবে না। যারা রাজনীতির কাছে ঈমান বিক্রি করে দেয় তাদের ঈমান টিকবে না। যারা ক্ষমতার কাছে ঈমান বিক্রি করে দেয় তাদের ঈমান টিকবে না। যারা অহংকারের কাছে ঈমান বিক্রি করে দেয় তাদের ঈমান টিকবে না। বরং ঈমান আনতে হবে আমিনু কামা আমানান নাস, ওই ব্যক্তিদের মতো ঈমান আনতে হবে আগের যুগের মানুষরা যেমন ঈমান এনেছেন। কারা ঈমান আনছেন? আমিনু কামা আমানান নাস। নাস দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনছেন, আমাকে আপনাকে ওই ধরনের ঈমান আনতে হবে। পারবো এমন ঈমান আনতে?